Cigarette smoking is injurious to health. স্যার আমি আর চাকরিটা করতে পারবো না। আপনাকে একটা ফাইল রেডি করতে দিয়েছিলাম, আজে বাজে কথা না বলে ফাইলটা রেডি করে নিয়ে আসেন। যান। নিজের স্বার্থের জন্য কোম্পানির ক্ষতি হবে এরকম কাজ করা কি ঠিক? কিছু বললেন? সরি স্যার, আমি কিছু বলি নাই স্যার। স্যার আমার 15 দিনের ওভারটাইম বাকি আছে, এটা দিলে আমি চাকরিটা ছেড়ে চলে যেতাম স্যার। আপনি তো বিয়ে করেননি, ছেলে মেয়ে নেই, আপনি ওভারটাইমে টাকা দিয়ে কি করবেন? আমার পরিশ্রমের টাকা আমি পাবো না স্যার। তর্ক করার সাহস আপনার বেশ ভালোই হয়েছে। আপনার ওভারটাইমের টাকা আমি নিয়ে খরচ করে ফেলেছি। আপনার কিছু বলার আছে? এটা কোন ধরনের বিচার হলো? আপনি কি কিছু বললেন? না স্যার, আমি কিছুই বলি নাই। তাহলে স্যার কালকে থেকে আমি আর আসবো না স্যার। যান। তোর উপরে জানি ঠাডা পরে ঠাডা। আকাশ ফাটিয়া উঠেছে রোদ, খোদ তোরা খোদ, কবর খোদ। আসিতেছে নতুন লাশ, বিমানের সঙ্গে পাল্লা দিয়ে উড়ে যাচ্ছে ডাহুক মুরগি আর হাঁস। মুরগি ডাকে কক কক, হাঁস ডাকে প্যাক। বিমান বলছে যাব না আর, করবো এবার ব্যাক। গ্রামের মানুষ খেয়ে যাচ্ছে মরিচ পেঁয়াজ ডলা দিয়ে ভাত। ওরা কি করে শুনবে জসিমউদ্দিনের অমর কবিতা নকশি কাঁথার মাঠ? বাহ বাহ বাহ, বিংশ শতাব্দীর কি সৌভাগ্য আমাদের সার্কেল ফরহাদ ভাইয়ের মতো একজন কই মিছে। সবাই তালি দাও। এই পরি, এদিকে এসো। ভার্সিটি থেকে আসলে বুঝি? ভার্সিটি? আমি মনে করি কি স্কুলে পড়ে। হ্যাঁ, খুব বেশি হলে তুমি কলেজ পর্যন্ত পড়তে পারো, ইউনিভার্সিটি এটা আমার বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, এটা কি করে হয়? আপনার বিশ্বাস করা না করে আমার কিচ্ছু আসে যায় না। তাছাড়া আমি এখনো ভার্সিটিতে ভর্তি হই নাই, হব। এই আয়াত, টেবিলে ভাত রেখে তুমি চলে আসছো, তুমি চলো। বলেন তো ভাই কেমন লাগে? বিদ্যুৎ, হ্যাঁ কি যেন বলছিলে তুমি? আমি বলছিলাম কি, আপনার কি বাসা নাই? সারাদিন ভাদেম্মার মতো এখানে বসে থাকেন কেন? ওয়াও, চমৎকার। তোমার মতন মিষ্টি তোমার কথাগুলো। আমি হচ্ছে কবি ফরহাদ, মানে এই যে সার্কেল মেনটেন করি, তো এই জন্য বিয়েটা পর্যন্ত করা হয় নাই। আপনার বিয়ে হয়েছে কি হয় না সেটা আপনার পার্সোনাল ব্যাপার। বলেন মিস্টার সার্কেল ফরহাদ, আমাকে কেন ডেকেছেন? আরে ডাকছে, সে সার্কেল নিয়ে মেনটেন করে, কখন কারে কোন কাজে লাগে তার তো ঠিক নাই। তোমার এখন দরকার কি? তুমি চলো বাসায় চলো। এই শোনো, আসলে উনি তোমার মেয়ের মতো দেখে। তুমি এখন বাসায় চলো তো, আসো আসো। এক থাপ্পড় দিয়ে তোরা ঠিক করে বলবো। যাদব জায়গা দিকে আমাদের প্রাইভেট কথা তো দিকে বলিস। দুনিয়ায় এত লোক মরে যায়, এই এত লোক মরতে পারে না। একদম আমার ঠাডা ভালো না কেন? লাতুরা ঠাডা পরে মরে যায় না কেন? এত লোক মরে, এরা মরে না। ঠাডা ভালো, ঠাডা। শোনো, বড় বৃক্ষের কোনো বয়স হয় না। তারপরেও অনেকদিন একা ভাবছি বিয়েটা কবে করব। চাচ্চু 70 বছরও যখন বিয়ে করেন নাই, এখন আর বিয়ে করে কি লাভ? কিরে বাচ্চু, আমি নাকি চাচ্ছু? হ্যাঁ শোনো,
বিদ্যুতের বাপ মানে তোমার আঙ্কেল মানে আমার আঙ্কেল, তাকে আমার সালামটা পৌঁছে দিও, ঠিক আছে? বাহ বাবা, খুব ভালো। কবি সার্কেল ফরহাদের হুকুম তামিল করে আপনি একদম বাসা পর্যন্ত চলে এসেছেন। আচ্ছা, আপনি এত ব্যাক বোনলেস কেন? ওনাদের বললে কি হতো যে আমি আপনার বাবার ফ্রেন্ডের মেয়ে, আপনাদের বাসায় থাকি, ভার্সিটিতে ভর্তি হতে আসছি। আরে যেটা জানো না এটা নিয়ে কথা বললো না তো। ওরা খুব খারাপ মানুষ। এই এলাকার যাবতীয় অশান্তির কারণ হলো ফরহাদ সার্কেল আর তার সার্কেলের লোকজন। ওরা মানুষের বাজার পর্যন্ত চিন্তা করে। ওকে যদি আরামাইশের ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে ডিশের লাইন কেটে দেয়, ইন্টারনেটের লাইন কেটে দেয়, দোকানে বাকি খেয়ে টাকা দেয় না, আবার মোবাইল ফোনের দোকান থেকে মেয়েদের নাম্বার নেয়, নিয়ে তারপর তাকে ডিস্টার্ব করে, বাচ্চাকে স্কুলে যেতে দেয় না। শোনো, মাত্র কয়েকদিন তুমি ঢাকা আসছো তো, তুমি ওকে সম্পর্কে জানো না। তোমার আমি একটা রিকোয়েস্ট করি, তুমি ভুলেও ওকে সামনে যাও না, হ্যাঁ? খবরদার যাও না কিন্তু। তুমি আমার কসম দিলাম তুমি এটা করো না, ও সামনে যাও না গো। হ্যাঁ হ্যাঁ, ওরা তো মানুষ, তাই সাহস পায়। আর আপনি তো মরুভূমি শুকিয়ে যাওয়া গাছ, তাই কিছু বলতে পারেন না। মরুভূমি শুকিয়ে যাওয়া গাছ মনে হইলো কেন আমার? মানুষ হলে ওরা এত অন্যায় করে, তারপরে আপনি কিছু বলেন না কেন? আমি বলছি তো, আমি একলা কি করবো? আমি একলা তো কিছু করতে পারবো না। আমার তো ইচ্ছা হয় জগৎ ধৈর্য সেকেন্ডে সেকেন্ডে কারেন্টের শক দেই। ওরা যে হারামি এতে কোনো কাজ হইব না, জানো তুমি? শখ উনাদেরকে না, শখ আপনাকে দেওয়া উচিত। কেন? তাহলে আপনার একটু সাহস বৃদ্ধি পাবে। আচ্ছা, আপনারা পুলিশে কমপ্লেন করেন না কেন? দেখো তো, যেটা জানো না এটা নিয়ে কেন কথা বলো? পুলিশেও লোকজন কমপ্লেন করছে, কোনো কাজ হয় নাই। এই ফরহাদের চান্দিতে চুল না থাকলে কি হইব? বুদ্ধি আছে। বড় অন্যায় করে না তো ছোটখাটো অন্যায় করে, পুলিশ ধরে নিয়ে যায়, দু একদিন পরে আবার ছেড়ে দেয়। আমি তো আল্লাহর কাছে বিচার দিই যে আল্লাহ 100 মেগাহার্টজ ঠাডা ফালাওয়ার সার্কেলের উপরে। মানুষ যতই খারাপ হোক তাদের অভিশাপ দেওয়া উচিত না। চলেন। কি দেখেন? আরে আশ্চর্য, কি দেখেন? বউ। মানে আমি বউ দেখি বলছি নাকি? মানে তুমি অনেক ভালো মেয়ে তো, মানে আমার মনে হতেছিল যে হঠাৎ করে যে এরকম একটা ভালো মেয়ে যদি আমার বউ হইতো। তুমি না, একটা ভালো মেয়ে। চলেন। তুমি না, চলো। কিরে, দুপুরে কিছু খাইলি না? সকালে দেখলাম খালি চিরা মুড়ি গুড় খাইলি, এখন খালি পেটে পানি। পেটে কোনো সমস্যা? না, শুনছি ওগুলোর মধ্যে ফরমালিন নাই, এই জন্য এগুলি খাইতেছি। বেশ কয়েকদিন ধরে দেখতেছি তুই ঘরের মধ্যে বসে আসস, ব্যাপার কি? চাকরি ছাইড়া দিছস না চাকরি তোরে ছাইড়া দিছে? কোনোদিন কোনো বেআইনি কাজ করতে দেখছেন আমার? দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য টুকটাক বেআইনি কাজ করতে হয়। আপনার সোয়ানা কিন্তু তুমি না, চলে কিন্তু তুমি বেআইনি কথা বলছো দেখে ঠাডা পড়ছে। আপনি যারা ঠাডা বলছেন সেটা ঠাডা না, মেঘের গর্জন। ভাইয়া, তুমি একটু নর্মাল হওয়ার চেষ্টা করো। মেঘের গর্জনে যতটা না ভয় পাইছি তার চেয়ে বেশি ভয় পাইছি তোমার চিৎকার। হয়েছে আমি একলাই রং, তোমরা সবাই রাইট। আইসি একলা, যাবো একলা। কালকে থেকে খাওয়ানটা ঘরে পাঠায়ও, খামো একলা। কালকে ইন্টারভিউ দিতে যাবো, ওইটাও যাবো একলা। বিয়াটা দুজন মিলে করবো, একলা তো আর বিয়া করার উপায় নেই।
বারান্দায় আসছো কেন? বারান্দায় আসার দরকার কি তোমার? বারান্দা আসলে কি সমস্যা ভাইয়া? আর তুমি কথায় কথায় আমার ভাইয়া ডাকো কেন? ভাইয়া কি? ভাইয়া কি? আমার নাম নাই? তুমি নাম ধরে রাখবা। ঢাকা শহরে আসছো, তোমার স্মার্ট হইতে হবে। সুন্দর মেয়ে, তোমার সৌন্দর্য নিয়ে আমি নানান ধরনের টেনশনে থাকি। আমার সৌন্দর্য আর আপনার টেনশনের সাথে বারান্দা আসার কি সম্পর্ক? ওই যে সম্পর্ক, ওই যে দাঁড়ায় দিচ্ছে, আমার টেনশন দাঁড়ায় দিচ্ছে। ওই যে শেষরাম যে তাকায় দিচ্ছে, চোখ দুইটা দেখো, মানে ছিটকে বেরিয়ে আসবো। তালশ্বাস খাইছো? এরকম আঙ্গুল ঢুকে তালশ্বাস বাইর করতে ইচ্ছা করতেছে যে ওর চোখের মধ্যে আঙ্গুল ঢুকে আর চোখ বাইর করে ফেলা, একদম চোখ দুটো উঠে ফেলাম। জীবনে ওদের আয়াত তো দূরের কথা, কোনো সুন্দর জানিও জিন্দগিতে দেখতে না পারে। হ্যাঁ, সৌন্দর্যের দিকে তো মানুষ তাকাবেই, তাই না? আপনার সমস্যা কি? আপনার ছেলে আপনিও তাকায় থাকেন। যেমন ধরেন তাজমহল, তাজমহলের দিকে তো সবাই তাকায় থাকে, তাই না? আচ্ছা, তাজমহলের দিকে সবাই তাকায় থাকে, আবার কিছু যায় আসে না। তাজমহল একটা মরা সৌন্দর্য। এটার দিকে সবাই তাকায় থাকে, এটা পাবলিক অ্যাসেট। কিন্তু তুমি তো মরা সৌন্দর্য না, তুমি একটা জেতা সৌন্দর্য, তুমি জেতা তাজমহল। তোমার দিকে সবাই তাকায় থাকতে পারবে না। তুমি একটা জিনিস মনে রাখবা, কিন্তু তুমি কিন্তু পাবলিক অ্যাসেট না, তুমি কোন একজনের তুমি পার্সোনাল অ্যাসেট। এটা একটু দয়া করে মনে রাখবা তুমি। আপনার সব যুক্তি মেনে নিলাম, ঠিক আছে। তো এখন আমার কি করতে হবে? তুমি বারান্দায় আসবা না, তোমার বাতাস লাগবো, অসুবিধা নাই, আমি এসি দিয়ে দেবো। সবুজ দেখতে চাও, আমি টপ লাগাই দেবো ঘরের মধ্যে, সবুজ দেখবা, তবু বারান্দায় আসতে পারবা না। আপনার তো চাকরিই নেই, আপনি এত কিছু কিভাবে করবেন? তাছাড়া এত ঝামেলা না করে ওনাদের একটু শাসা দিলে তো হয় ভাইয়া। মানুষ আপন বাইরেও এতবার ভাইয়া করে ডাকে না। তুমি আমার ভাইয়া কেন বলো? আমার তো নাম আছে বিদ্যুৎ। বিদ্যুৎ নামটা তোমার পছন্দ না? বিদ্যুৎ নামটার ভিতর কারেন্ট দৌড়াদৌড়ি করতেছে, তুমি টের পাও না? তোমার টের পাওয়া উচিত। চলো। কই যাবেন? শাসাইতে যাবো, সার্কেল ফরহাদের আড্ডায় জামু, তারপরে শেষরা মসজিদে এমন ভাবে বানামু, একটা কষাইও গরু যেভাবে না বানায় ওইভাবে ওরা আমি বানামু। আপনি কিন্তু নিজেরা কষাই বলুন। হ্যাঁ, তুমি যা খুশি তা বলো, আমি বিদ্যুৎ কষাই আজকে খেলা দেখবা। চলো। তুমি বলো, শেষরা মসজিদে আমি পয়লা কোন জায়গায় হিট করবো? তুমি বলো কোথায় মারবো? গালে জোর একটা হিট করবেন। গালে খুশি দেবো। ডান, চলো। কিরে দপ, তোর তো ডাইকে হবে না, আজকে একাই হাজির হইলি, তো আবার সঙ্গে পড়ি নিয়া। ভরত ভাই, আপনার সামনে মসজিদ একটা ভদ্রমেয়ের পরি বলতে পারে, এটা অন্যায় না? এটার বিচার করবেন না আপনি? আমার কাছে অন্যায়ের কোনো বিচার হয় না, যা হয় ন্যায়ের বিচার। এটা সার্কেল ফরহাদের নতুন আইন, এডিটেড ভার্সন 2014, 22 আগস্ট। ভাই বুঝছি আপনার আইন দীর্ঘজীবী হোক, আমার কোনো অসুবিধা নাই। আমি মসজিদটা নিয়ে একটু সাইডে যাবো, সাইডে যেয়ে কথা বলবো, বেশি সময় নেব না। সাইডে যাবেন কেন? আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, যা বলার এখানে দাঁড়াই বল। আরে আমি দেখছি পরীর মাথায় বুদ্ধি আছে। আমার এই আইনে আমার সামনে থেকে কোনো ছেলে মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। যদি কেউ নিয়ে যেতে চায় তার বিরুদ্ধে আইন প্রযোজ্য হবে। শাস্তি 1000 টাকা জরিমানা, আর 2 দিনের জন্য ইন্টারনেট তার বন্ধ থাকবে। এটা ভাই কোন ধরনের আইন? এটা তো স্বৈরাচার, তারা আমি ডাক দিয়ে নিয়ে যাইতেই পারি। এটা কি অন্যায় নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, দরকার নাই, আমি আসি। চলো। আসে মানে? আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি এখানে কেন আসছিলেন। ভুলে যাই নাই, মনে আছে, সেটা তোমার বলতেছি পরে। চলো। এই তোর বিচার আছে? তুই নাকি এদিক ওদিক বলে বেড়াচ্ছিস, আমার উপরে ঠাডা পড়বে এই বলে অভিশাপ দিচ্ছিস? না ভাই, এটা এই ধরনের কথা, এগুলো ষড়যন্ত্র, মানুষে ছড়াইতেছে, এটা আমি কেন বলবো? যে বলছে তার উপরে যেন ঠাটা পড়ে ভাই, বিশ্বাস করেন। এই সার্কেল ফরহাদের হুকুম হাকিম কোনোটাই নড়ে না। তুই মসজিদকে নিয়ে যেতে চাইছিস না, তুই 1000 টাকা দিয়ে যা। এই আর 500 টাকা মাফ করে দেন। না দে দে। শোন, 2 দিন ইন্টারনেটের লাইন বন্ধ থাকবে। গুড ভাই। আপনি নিজেকে কি মনে করেন? আপনাকে আমি নিট অ্যান্ড ক্লিয়ার করে বলে দিচ্ছি, যদি কোনো কারণে নেটের লাইন কাটেন আমি একদম আপনার হাত ভেঙে দিব। কি বলতেছো এটা ভাই? ও 2 দিন ঘুমায় না, 2 দিন রাত্রে ঘুমাইতে পারতেছে না, এই জন্য হচ্ছে যে মাথা হলো হয়েছে। আপনি কিছু মনে করেন না, নেটের লাইন দায়িত্ব সম্পূর্ণ আপনার উপরে। চলো তাড়াতাড়ি চলো। সরি ভাই। সবই ঠিক আছে, যদি নেটের লাইন কাটেন যা বলছে একবারে তাই করুন। হ্যাঁ, আল্লাহ চলো।
শোন, ও লাইন কাটিস না, মেয়েটা ডেঞ্জার। বুঝতে পেরেছিস? পুরাটাই আগুন। আয়াত আয়াত, আরে শোনো না। এই আচ্ছা, তুমি একটা কাজ করলা, তুমি জানো এই সার্কেল ফরহাদ কত ডেঞ্জারাস একটা মানুষ, তুমি জানো? হ্যাঁ, একটা মেয়ে হয়ে তুমি এই কাজটা যে করলা, রেজাল্ট কি হবে তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, একজন ছেলে মানুষ হিসেবে কাজটা আপনার করা উচিত ছিল, কিন্তু আপনি পারেন নাই, তাই মেয়ে মানুষ হয়ে কাজটা আমাকে করতে হলো। কি করবো কো? আমি 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 পারি না, আমি 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 পারি না, আমার আসে না। আমি আমি জানি আমার কোনটা করা উচিত, কিন্তু আমি আমি কিছুই করতে পারি না। কিছু করার ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই। আমি কি করবো কো? আপনি পৃথিবীর জন্য ফিট না। পৃথিবীতে তারাই বেঁচে থাকতে পারে যাদের সাহস আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু আপনি তো এসবের কিছুই পারেন না। সো অন্যকে অভিশাপ না দিয়ে প্রার্থনা করেন যেন আপনার নিজের উপর ঠাটাটা পড়ে, অ্যাটলিস্ট একজন উপযুক্ত মানুষের উপর ঠাটাটা পড়বে। আর চাচু, তুমি এত রাতে এখানে কি করো? এত দূর থেকে জার্নি করে আসছো, যাও না গিয়ে ঘুমাও। তোরে দেখতে আসছি, থাপ্পড়ায় না তোর দাঁতগুলি ফেলাই দেওয়ার দরকার। তুই সারাদিন বিদ্যুতের সাথে কি করছ রে? চাচু, ও তো অসুস্থ, ও তো ঠাটা খাইছে। ও কিসে অসুস্থ? ওর কি হয়েছে? একটা মাত্র ঠাডা পড়ছে, তাতে অসুস্থ হয়ে গেছে। একটা ঠাডা পড়লে কিছু হয়? আমারে দেখ, হাজার হাজার ঠাডা খাইছি জীবনে, কিছু হয়েছে? এখনো স্টিল আয়রন ম্যান হয়ে আছি। কিন্তু আব্বু যে বললো তুমি অনেক ভীতু ছিলা, তুমি নাকি বৃষ্টির ভয়ে বাড়ির বাইরে যাইতা না। তোর বাবা আমার সম্বন্ধে কিছু জানে? জানে? আমি সকালে ঠাডা খাইছি, বিকালে ঠাডা খাইছি, সন্ধ্যার সময় ঠাডা খাইছি, সেরির সময় ঠাডা খাইছি। ঠাডা খাইতে খাইতে আমার জীবন ঠাডাময় হয়ে গেছে। পরে তো বিরক্ত আর বেরিতাম না। ও আচ্ছা, বুঝতে পারছি। পুরি তো তোমার আসর করতে পারবে না, তাই ঠাটা আসর করছে। ও, আমার পুরি আসর করবো তো কারে আসর করবো? এরকম সুন্দর চেহারা কই পাইব? তুই পাইব কোথাও? আমারে 52টা পুরি আসর করছিল, শুধু 53 নম্বর পরিটা বিয়া করে ফেললাম। সেই পরিটাকে জানাস? তোর চাচি। এর মানে চাচি মানুষ না, পুরি। তো থাপ্পড় তুই বুঝতে পারছিস? যা তোর ঘুমাইতে যা, ফাজিল কোথায়কার। আর শোন, আবার যে না দেখি যে বিদ্যুতের ঠাডার চিকিৎসা করতে গেছস, তাহলে কিন্তু কানে গালে ঠাডা খাবি, ঠিক আছে? ঠিক আছে চাচু। কি করেন এখানে? আর ভিতরে উকে ঝুঁকি দিয়ে কি দেখছেন? তুমি কি তাহলে বিদ্যুৎ? কি আশ্চর্য,
আপনি কখনো শুনছেন মেয়ে মানুষের নাম বিদ্যুৎ হয়? এটা কোন ধরনের কথা কইলে? যে দিনকাল পড়ে গেছে গা, কোনটা সেরা কোনটা সেমরি বুঝাই মুশকিল। সেরারা কানে দুল পিনদে, মেয়েরাও গয়না পিনদে, কাজে আমি চিনুম কেমনে? শোনা, আমার বাপদাদার কাছ থেকে আমি গল্প শুনছি, দেখি নাই তো কোনোদিন। ঠাডা খাওয়া মানুষ যে বাঁচে এটা আমি জানতাম না। তারা কি কইতো জানো? ঠাডা খাওয়া মানুষ জইলে পুইরা আঙ্গার সার খার হয়ে যায়। তা জিনিসটা কনে? জিনিসটা এখন হসপিটালে, যখন বাসায় আসবে তখন এসে দেখে যান। এখন যান এখান থেকে। হসপিটালে? আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে একটা কথা কয়ে যাই। এই কথা কইও না বলেও যে গাল কাটা শো হয়েছিল, খাইলে কিন্তু ঠাডা খাইয়া তো বাইসা রয়েছে। আমার কথা শুনলে একদম ডবল ঠাডা খাইয়া মরে দেবো। আমার জানাই বল, জিনিসটাতে আর খুব ঠক হয়েছে আমার। মানুষ বন্দুকের গুলি খেয়ে বাসে, বিষ খেয়ে বাসে, এই প্রথম দেখলাম ঠাটা খেয়ে বাসে। সুতরাং নিঃসন্দেহে বলতে পারি ইটস রেয়ার, ইটস মিরাকেল, ইটস কোয়াইট ইম্পসিবল। কিন্তু স্যার 20 দিন তো হয়ে গেল, আমরা কি বিদ্যুৎকে বাড়িতে নিয়ে যেতে পারি? অবশ্যই নিয়ে যেতে পারেন। শোনেন, এই কথাগুলো আমি হসপিটালে বসে বলতে পারতাম, কিন্তু বিষয়গুলো গোপনীয়, সেই জন্য আপনাকে পার্সোনাল চেম্বারে বলতেছি। ভুলেও অন্য কোনো ডাক্তারের পরামর্শ নেবেন না। মনে রাখবেন, পৃথিবী একটা, সূর্য একটা, চাঁদ একটা, তেমনি ঠাডা বিশেষজ্ঞ ডাক্তারও কিন্তু একজন, মিস্টার ইসমাইল। কিন্তু স্যার আপনি তো কিছুই বলছেন না যে ও কিভাবে স্বাভাবিক হয়ে উঠবে। আর সে তো ঠাডা খাইছে, সে তো টাকের নিচে পড়ে নাই। আপনি কি মনে করতেছেন এটা জাতীয় পর্যায়ের বিষয়? মোটেও না, এটা আন্তর্জাতিক পর্যায়ের বিষয়। তাই বহির্বিশ্বের লোকদের সাথে আলোচনা করে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ জানাবো, ঠিক আছে? তাহলে স্যার আমরা আজকে বিদ্যুৎকে বাসায় নিয়ে যাচ্ছি। ইচ্ছে করলে নিয়ে যেতে পারেন, আবার ইচ্ছে করলে এখানে রাখতেও পারেন। তবে আপনি যদি নিয়ে যান, মোবাইল নাম্বারটা দিয়ে যান। আপনার রেকর্ড বুকে আছে। কিছু মনে করবেন না, সুন্দরী মেয়েদের একাধিক মোবাইল নাম্বার থাকে। আপনার ক্ষেত্রে কি তাই? জি না স্যার, আমার এই জাতীয় কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। এটা কিন্তু রাজনীতি কি হবে, সুন্দরী না, মহা সুন্দর। আয়াত, আয়াত, আয়াত। ভাইয়া, ঘড়িতে রাত বাজে 2টা। এত রাতে আপনি আমাকে ডাকাডাকি করছেন কেন? বাড়ির মানুষ শুনলে কি মনে করবে? আপনি ঘুমায় পড়েন তো। ডর করে, আমার ডর করে রে, আমার ডর করে, ডর করে আমার। এত বড় হওয়ার পরে ভূতের ভয়? না, ভূতের ভয় না রে, ভূতের ভয় না। ভূত আমার দেখলে ভয় পাইবে, এটা ভূতের ভয় না। তোমার ভয় করে সায়াত। আমি ঘুমায় বলে যদি আর উঠতে না পারি, আমি যদি মরে যাই। কি আজগুবি কথা! আপনি মরবেন কেন? কিচ্ছু হবে না আপনার। সবকিছু আপনার মনের ভয়, আর কিছুই না। মনের ভয় না রে, মনের ভয় না।
চিৎকার করছিস কেন? আমার টানে, আমার টানে। টানে? কে টানে? কি বলছিস তুই? আমি করতে পারবো না আব্বা, আমার টানে, আমার টানে আব্বা, আমার টানে। শুরু হয়েছে। আমি দোকানে গেলাম, তুমি দেখো। কি হচ্ছে? কে টানে আপনি? আমার লোহায় টানে, আমার লোহায় টানে। লোহা যেমন চুম্বককে টানে বা চুম্বক যেমন লোহারে টানে, আমার টানে। আমি খাট থেকে নাইমা বারান্দা যাবো, দরজার হাতলটা ধরবো, ধরার আগে আমার হাতটা টাইনা লয়ে গেছে, আর ছাড়ে না। পরে আমি বহুত কষ্ট করে তারপর নিজেরে ছাড়াইছি। আমি আমি শেষ। আমি কি? আমার মনে হয়, হ্যাঁ, আমার মনে হয় আমি আর আমি নাই। আমি নাই মানে? আমি নাই, আমি চুম্বক হয়ে গেছি। কি হয়ে গেছে? আমি ম্যাগনেট। ডগরির মতো পেটটা বাইর করে গলার মধ্যে দড়ি বেঁধে হাতে ব্যাগ। এই ইংলিশ বাবু, এর আগে তো তোর এই বাড়িতে দেখি নাই, এ বাড়িতে কি চাস তুই? হাসা হাসা কর, হাসা কথা না খাইলে কিন্তু একবারে আমার গাল কাটানোর অভ্যাস আছে, গাল কাটে দেবো। এই তুই আমার তুমি তুমি করতেছিস কেন? তুই চিনিস আমি কে? আমি ডাক্তার ইসমাইল। তোর যদি গাল কাটা স্বভাব থাকে তাহলে আমার স্বভাব বলে পেট কাটা। আর একটা কথা কবি, তাহলে কিন্তু সার্জারি করে তোর পেটটা কাটা এই রাস্তার মতো ফেলামু, তখন কিন্তু কুত্তাই খাবো। কয় কি তোর মতো ডাক্তার যদি মন চায় বুঝছ, এই রাস্তা 100 খাড়া করুম। 100 খাড়া করে কি করুম জানাস? এই দিন দাহারে ব্যক্তির সামনে একদম পেট অপারেশন ঘেচাং 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 করে কাটুম। তুই গাল কাটা হস আর ওই গলা কাটা হস, তাতে আমার কিছু আসে যায় না। সাবধান, অস্ত্রের ভয় দেখাবি না। তুই কি মনে করছস তোর কাছে খালি অস্ত্র আছে, আমার কাছে অস্ত্র নাই? হ্যাঁ, অস্ত্র কিন্তু আমার কাছে আছে। দেখছো তো এটা কি? হ্যাঁ, ওর কাছে অস্ত্র আছে। সাদা এক টুকরা রুমাল, কোন সেমরি জানি, লন ক্লথের কাপড়ের টুকরা বাচ্চাল ওরে দিছে, এটা লয়ে বাহাদুরি করে অস্ত্র আছে। আর তোর কাছে যদি ওটা বড় অস্ত্র হয় তাহলে তো এটা আমার কাছে বড় অস্ত্র। রুমাল অস্ত্র ডর দেখা দে, কোন রুমাল অস্ত্র দিচ্ছে বুঝছ নাই? আমি বুঝে নতুন জামাই, মুখ এমনি করে দই রে। কেলো আমার কি দোষ? আমি কি করছি কত? এটা কোন ধরনের বিচার? হ্যাঁ, আমি তো কোনো অন্যায় করি নাই। ঠাটা যদি পড়ে তাহলে ফরাদের মতো মানুষের উপরে পড়া উচিত, আমার উপর পড়বো কেন? আমি তো চাই না শুনে কোনোদিন কোনো অন্যায় করি নাই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনই সমান অপরাধী। ফরাদ ভাই অন্যায় করে, তাই সে অপরাধী। আর আপনি অন্যায় সহ্য করেন, তাই আপনি অপরাধী। তুমি মাঝে মাঝে এমন ভাবে কথা কও মানে আমার থেকে তুমি ফরাদকে বেশি পছন্দ করো। আচ্ছা, তুমি আমার সত্যি করে একটা কথা কও তো, তুমি কি ফরাদরে পছন্দ করো নাকি? না না, তুমি সত্যি করে আমার ছুঁয়ো না, আমার ছুঁয়ো না, আমার শরীরের ভিতর বিদ্যুৎ চমকাইতেছে। আমার সব করবো, আমার ছুঁয়ো না। শরীরের ভিতর বিদ্যুৎ চমকালে তো মানুষের বাঁচারই কথা না। আপনি সব বাজারের ঢং বাদ দেন তো। বুঝছি আপনি দিন দিন পাগল হয়ে যাচ্ছেন। আমি পাগল হয়ে গেছি। আমার অবস্থা পড়লে বুঝতে তুমি কেমন যন্ত্রণা। আমার লোহায় টানে, আমি বাইরে যেতে পারি না, রোদ্রে যেতে পারি না। আমি যখন তোর প্যারালাইজড হয়ে যাই, বারান্দায় গেছি, বিদ্যুৎ চমকাইলো আর বিদ্যুৎ আমার শরীরের ভিতরে ঢুকে গেছে। আমার যে কেমন লাগতেছে আমি জানি। একটা মানুষ আপনি কেমন বাঁচা? আল্লাহ রে, আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আমার মাফ করে দাও। আপনি বুঝেন না মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে? কি
ভাবে মানুষ? কি দেখেন? আশ্চর্য, কি দেখেন? কি দেখেন? আমি শত্রু দেখতেছি, শত্রু। পরাজয় তোমার থেকে অনেক ভালো মানুষ। মানুষের গায়ে ঠাটা পড়লে মানুষ বাঁচে, বিদ্যুৎ বাঁচলো কি করে? ওকে দেখা লাগে না? জি ভাই। ওরে ফোন দে, ওরে ফোন দিয়ে বল এখানে আসতে। যে আরাম লাগতেছে আমি বুঝাইতে পারবো না। তুমি কাপড় বাদ দাও, শুধু হাতটা ভিজে হাতটা লাগাইলে হবে। হ্যালো, এই জট, আমি ডিজে হারুন। ওয়ালাইকুম আসসালাম। ভাই ফোন তো রেখে দিছে। কে ফোন করেছিল? ডিজে হারুন। ডিজে হারুন? কথা বললেন না যে? আপনি কি তাকে ভয় পান? ফালতুর সঙ্গে কথা বলে সময় নষ্ট করার লাভ আছে? কত ইম্পর্টেন্ট অবস্থায় আছি। শোন, দরকার হলে বাসায় যে তুলে নিয়ে আসবি। ফোন ধর। হ্যালো, শোন, ফরাদ ভাই তোরা দেখতে চাইছে, তুই এক্ষুনি একটু আড্ডায় আয়। তুই ফরাদ বাইরে সদরঘাটে আইতে ক। ঘরের মধ্যে আমার ভালো লাগতেছে না, দম বন্ধ হয়ে যেতেছে। আমি বাতাস খেতে সদরঘাট যাবো, গিয়ে অনেক ঝালমুড়ি খাবো আর ফরাদের লগে কথা ঘুমাইতে ক। কিরে ঠাডা খায় তোর হুশ গান কি সব হাসপাতালে রেখেছস? ফালায় আসছি, ফালায় এসে আমি খুব আনন্দিত। ঠাডা পড়ার পর থেকে লোহা জাতীয় জিনিস আমার টানে, আমি ঘরের থেকে বাইরে যেতে পারবো না। তুই তো ফরাদ ভাইয়ের আইন অমান্য করা শুরু করছস। বেটা ভালোই ভালো আয়, নাহলে আমরা আয় কিন্তু পাইতে ধরে লিয়ামু। আয় আয় আমার বাড়িতে আয়, অসুবিধা নাই, আয়। ভাই ফোন তো রেখে দিছে, কয় ওরে বলে আজকে লোহা জাতীয় জিনিস টানে। এই লোহাই তোরে টানে? না আমার টানে না। তোরে টানে? জীবন না ভাই। তোরে টানে? এই তোরে টানে? আমারে টানে না, তোর ওরে টানে কেন? শোন, ওরে সলি সালামতে ধরে নিয়ে আসতে হবে। চল যাই। ওই পলাশা, দেখছি দেখছি। পলানো কেন? পলানোর কি আছে? ফুল দিলে উড়ে যাবো, আবার বড় বড় কথা কয়। আমার দেখতে এসেছিস না? দেখা হচ্ছে তো, যাও যাও। ওই বেটা আমরা দেখি ওই বেটা বাইরে ফরক পাওয়া অপেক্ষা করতেছে, চল। আমি যাবো না। যাবে না চল। ওই চল। আরে আরে ভাই আমার সমস্যা আছে। সমস্যা আছে, সমস্যা না। সমস্যা আছে। ভাই অপেক্ষা করুন। ওলা! ওলে! স্টপ! আপনারা বাড়ির ভিতরে কি করেন? যান বাইরে যান। বাড়ির বাইরে তো মানুষকে ঠিকমতো থাকতে দেন না। অ্যাটলিস্ট ঘরে কোনো ঝামেলা করেন না। আরে যে আপনি, কি হইছে আপনার? ঘরের ভিতরে কোন চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? আমার কিছু হয় না, আমি একটা অসুস্থ মানুষ, আমি বাইরে যাবো না। আমি বলছি যে ফরাদের সঙ্গে এখন আমি দেখা করবো না। তারা জোর করে আমার নিয়ে যেতেছে, কেমন লাগে তো? আমি যাবো না, তাকে যেতে করে দাও তুমি। আর আমি এমনিতেই তাকে দেখতে পারি না। কি হলো? আপনারা এখনো ঘরের ভিতর দাঁড়িয়ে রয়েছেন কেন? যান বাইরে যান, আমি দেখতেছি। চল। কোনো ভয় কারণ নাই, আপনি চলেন, আমি যাচ্ছি আপনার সাথে। আর আমি ভয় পাইছি যে আমি তোমার বলছি নাকি? রইতে গেলাম, লগে লগে মনে হলো রোজ আগুন হয়ে আমার শরীরের মধ্যে ঢুকে গেছে। আমার কলজা ফ্যাপসা সব কিছু করে ফেলাইতেছে। আমি চক্ষু খুলে চাইতে পর্যন্ত পারি না। আপনি এত অস্থির কেন? সব সমস্যার একটা সমাধান আছে। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। দাঁড়ান এখানে। এই জট, তুই নাকি ঠাটা বিদ্যুতে রূপান্তরিত হয়েছিস, তোকে নাকি লোহা টানে। ভাই আপনি আমার ডাক্তারে লেগাইছি, কি করবেন ভাই? তাড়াতাড়ি করে, আমার শরীরে যন্ত্রণা হইতেছে, আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। এই, আপনি খালি যাই যাই করেন কেন? ফরহাদ চাচ্চু একজন সম্মানিত লোক, উনি কি বলে সেটা মনোযোগ দিয়ে শোনেন। জি চাচ্চু বলেন, তাড়াতাড়ি বলেন চাচ্চু। তোর বুকটা এখন আমি ফাড়বো, বাইরে ভিতরে যাব, যাই দেখবো তোর কলিজা, রক্ত, ফুসফুস, হার্ট সব ম্যাগনেট হয়েছে কিনা। তোরে আমি আরো পরীক্ষা করব। হ্যাঁ, এই ম্যাগনেট আর ওই সাধারণ ম্যাগনেট এক কিনা তোরে আমি আরো পরীক্ষা করব। হ্যাঁ, তোর এই ম্যাগনেট কি শুধু লোহায় টানে না সিমেন্ট বালু টানে? হ্যাঁ, ঘোড়া 180 ডিগ্রি ঘোড়া। হ্যাঁ, পিছনে নে, পিছনে নে, ওই লোহার সঙ্গে লাগা, ওই লোহার সঙ্গে লাগা লাগা লাগা।
মাস্তানি, আমার লগে মাস্তানি, হ্যাঁ? সারা জীবন আটকাবি, কেউ তোরে বাঁচাবে না। এই 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 কেউ বাঁচাবে না, এই কেউ আসবে না, এই কেউ আসবে না। ওরে সারা জীবন এখানে, এই এই তোরে মারে এখানে, এই আসবে না, খবরদার আসবে না। ও এখানে বন্দি থাকবে, এখানে মারা যাবে। ভারতের সঙ্গে মাস্তানি, এই আসবে না, এই আসবে না। খারাপ শিখলে আমার ছুটাও না, তুমি খবরদার আসবে না, ছুটাও তুমি তাড়াতাড়ি আমার ছাড়াও। এই আসবে না, এই আসবে না। আমার ছুটাও। কি হচ্ছে চাচু? মনে হলো মেঘের গর্জন ভয় পেয়ে দৌড়াচ্ছ। আরে না, আমি তো ব্যায়াম করতেছি, দেখতেছিস না? আচ্ছা, ঠাড়া খাওয়ার পর নাকি বিদ্যুতের শৈলের দাম বেড়ে গেছে। সবাই তো তাই বলে, হইতেও পারে। তাহলে তো ধর আমি তো বিদ্যুতের দ্বিগুণ, আমি ঠাটা খেলে আমার শৈলের দাম দ্বিগুণ বেড়ে যাবে না? কিন্তু চাচু, তুমি তো ঠাটা খাইছো। না রে শোনা, ওই কপাল কি আমার আছে? তোরা এমনিই কইছিলাম ঠাটা খাইছি, কিন্তু এখন ঠাটা খাইতে হবে, বুঝতে পারছিস? ঠাটা খাইলে শৈলের দাম বেড়ে যাইব, শৈলের দাম বেড়ে গেলেই শৈল বেচে দিব, বেচে দিলে তো টাকা, আর টাকা ছাড়া দুনিয়াতে কিছু হয়? চাচু, তুমি ঠাটা খাও, তুমি অবশ্যই ঠাটা খাবা, আমি তোমার বিক্রি করে দেবো, আমার কাছে অনেক অফার আছে। তাই না? তোর কাছে অনেক অফার আছে, খামু ঠাটা? অবশ্যই খাবা। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি বসি ঠাটা খাইতে। ওকে চাচু, বেস্ট অফ লাক। শোনো, আমাদের সার্কেলকে শক্তিশালী করতে হবে। জি ভাই। তোমরা তো বুঝতেই পারছো, বিদ্যুৎ ঠাড়া খাওয়ার পরে যেভাবে শক্তিশালী হয়েছে, ওকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে সার্কেল বাড়াতে হবে, শক্তিশালী করতে হবে, তাহলে মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ঠিক কইছেন ভাই। ভাই তাহলে একটা কাম করে আমাকে জনবল বাড়ায়া ওরা বাসা থেকে তুলে লই আহি। হ ভাই, এটা ভালো বুদ্ধি ভাই। যা নিয়ে আয়, যা। আমারে ধরে আননের কোনো দরকার নাই, আমি আয়া পড়ছি। আমি ঠাটা খাইছি ঠিক আছে, কিন্তু আমার পা দুইটা তো নষ্ট হয় নাই। কিল্লিকা নষ্ট হয় নাই জানোস? কে? তখন লাইতে লিগা, তখন লাইতে এলাকা ছাড়া করবো। ওই বেটা, তুই ঠাড়া খা নিজের খুব ক্ষমতাধর মনে করছ? তুই আমাকে সবার পা ধরে মাপ চাবি। যদি মাপ না চাস তোরে লোহার কাছে আমি দরকার রাখবো, জীবনে বাড়ি চাবি না। আমাকে লাথি খাবি, পালি লাথি দেখছো? দে লাথি, দে লাথি। এ বিদ্যুতা, এ পালাইছ না বিদ্যুতা, এ বিদ্যুৎ, আয় পালাই লাথি দে, দে। আয়, আয় দে, আয়, আয় দে, আয়, আয়। ভাই, বিদ্যুৎ ভাই, মারেন, আরো মারো, মারি ওরা ফটাই ফেলেন। হ্যাঁ মারেন, মারেন বিদ্যুৎ ভাই। হ্যাঁ বিদ্যুৎ ভাই, মারেন, মারেন বিদ্যুৎ ভাই। এই পালা, ঠাটা ছিটে গেছে, পালা রে, ঠাটা ছাটাচ্ছে, পালা, পালা। রাখেন আপনার চা। আরে আমি বহির্বিশ্বের লোকজন নিয়ে অপারেশন থিয়েটারে 6টা ঘন্টা অপেক্ষা করলাম, আর আপনারা এইরকম একটা গুরুত্বপূর্ণ অপারেশনকে কোনো গুরুত্বই দিলেন না। আমরা বিদ্যুৎকে অন্য একজন ডক্টর দেখিয়েছি এবং ওনার পরামর্শ অনুযায়ী বিদ্যুতের ট্রিটমেন্ট চলছে। আমরা কোনো ধরনের কোনো অপারেশনে যেতে চাই না। বলেন কি, অন্য ডক্টর দেখিয়েছেন? আপনারা বোঝার চেষ্টা করেন, ওর শরীর থেকে যদি প্রয়োজনীয় মানে ম্যাগনেট বের করে না আনা হয় তাহলে কি হবে? বিদ্যুৎ আর বিদ্যুৎ থাকবে না, মানুষ থেকে সে চুম্বকে পরিণত হয়ে যাবে। বিদ্যুতের কনসালটেন্ট বলেছেন এরকম হবার কোনো সম্ভাবনা নেই। তো আমার মাথাটি গরম হবার আগে আপনি এখান থেকে বের হয়ে যান। আর রাখেন আপনার মাথা গরম, মাথা কি শুধু আপনার আছে? আমাদের মাথা নাই? আমাদের মাথা গরম হয় না? শুনেন, আপনি কিন্তু আমার সমস্ত প্ল্যানকে দুজকে পাঠাইতেছেন। আমি ওর শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওষুধ বানাবো, যা বহির্বিশ্বের কোটি কোটি টাকায় বিক্রি হবে। আমি ওর শরীরের ম্যাগনেট নাসায় পাঠাবো। যখন ওর শরীরে কোনো কিছুই থাকবে না, তখন ওর শরীর দিয়ে মমি বানিয়ে আমি লন্ডনের মিউজিয়ামে রাখবো, যার নিচে লেখা থাকবে ঠাটা খেয়ে বেঁচে থাকা একমাত্র বাংলাদেশি। দেশ ও জাতির মুখ উজ্জ্বল হবে, আর আমি হব কোটিপতি। আপনার কি এতটুকু বিবেকে বাচ্ছে না? আপনি একজন মানুষকে এভাবে ধ্বংস করে কোটিপতি হতে যাচ্ছেন? আপনি তাড়াতাড়ি চাটা শেষ করেন এবং আমার বাসা থেকে বিদায় হন। আরে বিদ্যুৎ মারলে মরুক, তাতে আমার কিসের বিবেক? আমারও শরীর দরকার,
আপনি আমাকে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেন, চল। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি বিদ্যুৎকে নিয়ে আসছি। চল তাড়াতাড়ি যান, নিয়ে আসেন, আমাকে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেন, চল। নরম হাতে হইল না, শক্ত হাতে, বুঝতে পেরেছি। বিদ্যুৎ আমার ম্যাগনেট। আমি তো আপনাকে বিদ্যুতের কথা বলেছি, কিন্তু তার কেন শর্ট দিব? কি বলেন, শর্ট দেবেন কেন? আমার মতো একটা সুস্থ মানুষকে আপনি শর্ট দেবেন কেন? আপনি তো সুস্থ না। যে মানুষের বিবেক নাই সে কখনো সুস্থ হতে পারে না। দেখেন আপনি ভুল বুঝতেছেন, এরকম করবেন না প্লিজ। আপনি পাগল, আপনাকে শর্ট দিতে হবে। ওকে, নো প্রবলেম। বিদ্যুৎ সাহেব, আপনি কি চান? আমি এখন আর কারো কাছে কিছু চাই না, সবাইরে দিই, আপনারাও দিতে আইছি। মানে কি? আপনি আমাকে কি দিবেন? শিক্ষা দিমু। তুই বিদেশ থেকে অনেক বড় ডিগ্রি নিয়ে আইছস, কিন্তু তারপরে তোর শিক্ষা ফুলফিল হয় নাই। তোর আজকে ফাইনাল শিক্ষা দিমু আমি। আপনার তো সাহস কম না, আপনি আমাকে তুই তুকারি করে কথা বলছেন। এরপর মারমু, কানের গোড়ায় ঠাডাইয়া চটকানা দিয়া পর্দা ফাটাই ফেলামু। বিদ্যুৎ সাহেব, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই চুপ, কোনো কথা কবি না তুই। তুই কোনো কথা কবি না, কথা সব আমি কমু, তুই শুনবি। আর যদি কথা কস তোরে এমন মারামার মতো লুলা বানায় ছেড়ে দেবো তোরে। বাকি জীবন তুই হুইল চেয়ারে কাটাবি। কি মনে করছস তুই? হ্যাঁ, কি মনে করছস তুই আমারে দিয়া ক্লায়েন্টের কাছে মিথ্যা রিকোয়েজিশন পাঠাস? তুই মালিকের টাকা চুরি করে নিজের পকেটে ঢুকাস, ঘুষের লাইন করে দিতে কস। কথা কস না কেন? চাকরি দেওয়ার আগে তুই আবার কইছিলি যে বউ বাচ্চা না থাকলে আমি ওভার টাইমের টাকা পাবো না, কইছিলি? হ্যাঁ কইছিলি তুই? কইছিলি? কস না কেন? কস না কেন? হ্যাঁ কস না কেন? ভাই ভাই, আপনি মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই আর হবে না, আর হবে না ভাই, ভাই ভাই মাফ করে দেন, আমার মাফ করে দেন। চল ভাই ভাই ভাই, আর হবে না ভাই। আপনি পায় ধর, আমি পাওয়ার আই দিছি, পা ধর। আর হবে না ভাই। বিদ্যুৎ সাহেব, আপনার তো পা খুঁজে পাচ্ছি না আমি। পাস না? না ভাই, আপনার পা খুঁজে পাচ্ছি না। কোথায় ভাই, আপনার পা কোথায়? পাবি কেমনে? আমি তো পাও ঢুকাই না, এদিক দিয়ে পাও ঢুকানোর জায়গা নাই। ধরে ডস দিলাম। বিদ্যুৎ সাহেব, আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কি হবে। I will see you. I will see you soon. I will see you. I will see you. আমার এই অবস্থা কেন বুঝতে পারছি, কারেন্টের শর্ট। বিদ্যুৎ, তোর আমি অপারেশন করবই, আমার হাত থেকে তোরা কেউ বাঁচাইতে পারবো না, খালি মাত্র সময়ের অভাব। চোখ কান খোলা রাখবা, কোথায় এই এই কোথায় কে যাচ্ছে না যাচ্ছে সব দেখবা। ভুল করে একজনকে দেখে ফেলেছিলাম, সব সময় নজর রাখবা। এই শোনো শোনো শোনো, এই এদিকে আসো। হ্যাঁ তোমাকে বলছি এদিকে আসো, মানে সাবধানে এসো, সমস্যা না হবে না, আস্তে আস্তে আসো। কি ঘুরতে বের হয়েছ? চাচ্চু, আপনার সাহস তো কম না, আপনি এখনো এখানে আড্ডা মারেন? আরে আমরা হচ্ছে অপ্রতিরোধ্য, আমাদের উপরে কেউ নাই।
এলাকার মহানায়ক। আমার বয়স 50 না হতেই 70 বানায় দিলাম। ভাই ডাক্তার, চাচ্চু বললা, মানায় নিলাম, সব মেনে নিলাম। এখন আমার দাবি নাই, দাবি হচ্ছে মজিদের। মজিদ তোমার সঙ্গে সারা রাত কথা বলবে। তোমার মোবাইল নাম্বারটা একটু দাও তো, পার্সোনাল নাম্বার। আচ্ছা চাচ্চু, আপনার মাথার চুলের সাথে কি আপনার বুদ্ধিও গেছে? এই আখাম্বা বলদের সাথে আমি কেন কথা বলবো? কেন কথা বলবা? এটা যেহেতু এই আমার কথা না শুনে কেউ দৌড় দিবি না, খবরদার, একজনও না। মগের মূল্য পাইছস তা? মেয়েদের দেখলে মন চাইলে ডিস্টার্ব করবি, মন চাইলে মানুষের বাজার চিন্তাই করে নিয়ে আসবি, মন চাইলে ইন্টারনেটের লাইন কেটে দিবি, যা খুশি তা করবি। এলাকার জাহান্নাম বানায় বলাইছস তোরা। ফারদার যদি এই ধরনের অনৈতিক কাজ করছস তোকে ধরে আমি গাইটার টুকরা টুকরা করে রোদ্রে শুকায় চুটকে বানাই তারপর বিক্রি করে দেবো। মসজিদ তোর নাম্বার লাগবো? নাম্বার তো লাগবে, নাম্বার না পেলে আর কত কম কার লাগে। এই ওরা নাম্বার দাও। এই যেতে গেছে রে, ঠাটা যেতে গেছে। চলো ঠাটা চলে গেছে, এদিকে আয়। অজ্ঞান হয়ে গেছে নাকি? এই দাদা, এই পানি নিয়ে আয়। পানি নে, পানি লয়, পানি লয়। ঠাটা ঠাটা। দাঁড়ান না, এত তাড়াতাড়ি হাঁটছেন কেন? একটু আস্তে হাঁটেন। কি করবো ক, আমার তো অস্থির লাগে যত তাড়াতাড়ি বাসায় ঢোকা যায়। শুনুন, খুব বেশি হয়ে গেল না? থাপ্পড় মারছেন ঠিক আছে, থাপ্পড় দিয়ে অজ্ঞান করার তো কিছু ছিল না। তুমি কি বলতে চাও? ওরা কারা তুমি জানো? এই সার্কেলগুলা বাংলাদেশের এক একটা এলাকারে জাহান্নাম বানায় রাখছে। অথচ এই সার্কেলগুলা যদি বাংলাদেশের শান্তির জন্য কাজ করতো, দেশটা ভালো হয়ে যেত। বাবা, সব মানুষ তো আর একরকম হয় না। যাদের বুঝানোতে পরিবর্তন হয় নাই তাদের মায়েরও পরিবর্তন করা যাবে না। তোমার কাছে শিখতেই বো যে আমার কোনটা করতে হবে কোনটা করতে হবে না। শুক্রে 8 দিন হয় নাই তুমি ভার্সিটিতে ভর্তি হয়েছো, এর মধ্যে সব জ্ঞান হয়ে গেছে তোমার। শোনো, এরকম 8-10টা ভার্সিটি পার হইয়া 8-10টা চাকরি কইরা ঠাডা খাইয়া তারপর স্থির হয়েছি। হ্যাঁ, আমি চেঞ্জ হয়ে গেছি, এটাই ঠিক আছে। আচ্ছা, আপনি তো আগে নীতিবান ছিলেন, এখন এরকম নীতিভ্রষ্ট হইতেছেন কেন? আমি নীতিভ্রষ্ট হই নাই, এটা নীতিভ্রষ্টতা না, আমি প্রতিবাদ করতেছি। আগে চুপা ছিলাম, এখন আর আমি চুপ থাকতে পারতেছি না। ঠাডা খাওয়ার পরে আমার মাথা খুলে গেছে, আমার সব জড়তা খুলে গেছে। চলো, কোনো ব্যাপার না। করছো তো আমারে কান দাও। কি রথ চলে না? চলবো কোন থেকে? হ্যাঁ, আমি কি বুঝি না? আমি কি ডাইল দিয়ে ভাত খাই খালি? হ্যাঁ, আমি তো তরকারিও খাই নাকি? শোন, আল্লাহর গজব যদি নাই মাহে, রুস্কিয়া মতো যদি আজকা ঘটে, হ্যাঁ, বিদ্যুতের রেন থেকে এই দড়ি দিয়ে 20 গিরুতে বাইন দিয়ে টেনে হেসড়ে লই যাবো আমি। কথা কে কথা কবি কোন থেকে? শিকার যতই হিংস্র, আমি শিকার করতে আইছি, তখন কি ধারণা শিকার আমি থুয়ে যাবো না? তার মানে চুপচাপ তোরা আমার সাথে নাই। দে রশিদে, দে। খারাপ হয়েছিস কে? যা আমার সামনে থেকে দৌড়া। জায়গা আল্লাহ যদি বাঁচে রাখে আবার দেখা হইব। শোনা মাইয়া, অল্প পানিতে চিরা বেচবো না, বিদ্যুতের করে লোকা রাখছো, বাইর করে দাও। এই যে দড়ি নিয়েছি, বাইন্দা লই যাবো, খালি কি বাইন্দা নিয়ে যাবো? আর বস আর উস্তাদ আমিও নাম্বার ডন। আমি বুঝতে পারতেছি যে আপনি বিদ্যুতের অস্বাভাবিক শক্তিকে কোনো কাজে লাগাতে চাচ্ছেন, কিন্তু ভালো কাজে লাগান, খারাপ কাজে কেন? এই মাইয়া কয় কি? হ্যাঁ, সব এসরা শেসরা মাইরে একমাত্র এই সোহেল গালগাটা গুন্ডা থাকবে, এটা কি ভালো কাম না? ভাইয়া, আপনি এসব করতে চাচ্ছেন আপনার নিজের স্বার্থের জন্য। এই মাইয়া কয় কি?
হ্যাঁ এই মায়া কয় কি নিজের স্বার্থের লিগে দুনিয়া পাগল পাগলে যেরকম পাগল এরকম আমিও পাগল বিদ্যুতের কনে রাখছো কোন রুমে রাখছো কোন হানে রাখছো কন্দে যাবো কেমনে যাবো তাড়াতাড়ি বাইর করে দাও বাইর করে না দিলে তুমি খারে থাকবা তোমার গাল থাকবো না ঘুচত আপনার এই ছুরি দিয়ে গাল কেন একটা আপেলও কাটবে না। এই ছুরি দিয়ে একজন দুজনের গাল কাটছি একদম পুরাপুরি 99 জন একজন হইলি সেঞ্চুরি হইব সেঞ্চুরিটা কারে দিয়ে কোনো জানো তোমারে দিয়ে নাও ধরো দেখো তার আছে কিনা ধরো। আপনি তো ঠিকই বলেছেন অনেক ধার আছে। তা আপনার ভাপা পিঠার মতো গাল দেখে না আমার খুব কাটতে ইচ্ছে করছে। তাহলে চলেন গালটা কেটে দিই, আপনার সেঞ্চুরিও পূরণ হবে, আমার বিসমিল্লাহও শুরু হয়ে যাবে। আবার কি ধরা খেয়ে গেলাম নাকি? যত চেষ্টাই করো বিদ্যুতের আটকে রাখতে পারবে না, বিদ্যুতের আমি ধরে নিয়ে আনো আইনা বইয়া থাকুম আমার ডাইনাত বানাবো। আচ্ছা আমি যদি নিজের ঠাডা না খেয়ে বিদ্যুৎরে বেচে দিই তাইলে তো কোনো সমস্যা নেই, টাকাও আসলো আমিও বেঁচে গেলাম। দ্যাটস দ্য আইডিয়া, বিদ্যুৎরে বেচে দিন। এই নাম নাইলে মাথা ভাঙিয়ে ফেলাম। নাম নাম বাড়ি দিলাম কিন্তু নাম নাম তার নাম। আপনি মনে মারতেছেন কা তো তুই লাইন কাটস কি লিগা? ঠাডা খাওয়ার পর তো একটা বিলও গান নাই, বিল দুমু কি লিগা? কারেন্টই তো থাকে না, বিল দুমু কেন? এটা অফিসের লোকেরই জিগাইবেন, তোরে মারলেই অফিসের লোক চলে আইব। মুই অফিসে যাই বুঝবেন কদিন পরে। মানে বিদ্যুৎ ভাইয়ের শরীরের উপরে ঠাটা পড়েছে, তাই বিদ্যুৎ ভাইয়ের শরীরটা ম্যাগনেট হয়ে গেছে। ওই শরীরটার কিন্তু এখন অনেক দাম। সেটা আমি জানি। তো আপনি এখন কি করতে চাচ্ছেন? আমি বলছিলাম কি, মানে আপনি যদি রাজি থাকেন তাহলে বিদ্যুৎ ভাইকে বিক্রি করে দিতে চাই। আপনি কি করতে চাচ্ছেন? মানে বিদ্যুৎ ভাইকে বিক্রি করে দিতে চাই। আমাকে কত দিবেন? আপনাকে আপনি কত চান? 20 লাখ। 10 লাখ? ওকে ডান, আপনি এবার যান। বুঝলাম না। গেট আউট। মানে আমি কি খুব বড় কিছু অন্যায় করে ফেললাম? আর নেক্সট টাইম যদি এরকম অন্যায় প্রস্তাব নিয়ে আমার কাছে আসেন একদম বিয়ে ছাড়াই শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব। আচ্ছা আপনি কোন শ্বশুর বাড়ির কথা বলছেন বলেন তো? জেল। ব্যাপার হচ্ছে কি জানেন, এই প্রস্তাবটাই আমাদের দুজনেরই খুব লাভ হতো, কিন্তু এখন দেখছি চলে যাওয়াটাই ভালো। কিরে মা, বিদ্যুৎ আসতেছে না কেন? রুমেই তো ছিল, ডেকে আসছি, চলে আসবে। আব্বা তোমার শরীরের অবস্থা কেমন? আল্লাহর রহমতে ভালোই আছি। তোর শরীরের অবস্থা কি? আমার তো এখন ভালোই অবস্থা। না চিন্তা করতেছিলাম যে আপনার বয়স হয়ে যেতেছে, কোন সময় মরে যান তার তো ঠিক নাই। বাপ মরে গেলে সয় সম্পত্তি লয়ে পোলাপানের মধ্যে ঝগড়া লাগে, এই জন্য বলতেছি সয় সম্পত্তি আপনি আমার দিয়ে দেন। ছি বিদ্যুৎ ভাইয়া, ছি। আমি প্রথম দেখলাম কোনো সন্তান তার বাবার সাথে এইভাবে কথা বলতে। তুমি তো বেশি বোঝো, আমার চেয়ে তো তুমি আমারে বেশি বোঝো। তুমি তো আমার সর্বনাশ করার খেলায় নামছো। লোক আমার টানে আর তুমি আমার টাইনা আমার কাছে নিয়ে যাও। আমি রৌদ্র সহ্য করতে পারি না, তুমি টাইনা আমার রৌদ্রে নিয়ে যাও। তুমি আমার সামনে ফরাদ বেড়ে চাচ্ছু চাচ্ছু খাও আর আড়ালে ভাইয়া ভাইয়া করে রাখো। তুমি প্রমাণ করতে চাও যে ফরাদ ভাই আমার থেকে বেশি যোগ্যতা। তুমি আমগো করে থেকে আমগো না খাইয়া তুমি আমার বিরুদ্ধে রাখছো।
তুই কার সাথে খারাপ ব্যবহার করলি বাবা, যে শুধু তোর সেবা করার জন্য আমাদের এ বাড়িতে রয়ে গেছে? ডাক্তার বলেছিল যে সমস্ত কাজ তোর সহ্য হয় না সেই কাজগুলো বেশি বেশি করে করতে, তাহলে তোর ভিতরে আস্তে আস্তে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। তাই আয়াত কৌশলে সেই কাজগুলো করেছে। চলেন আপনার নিয়ে এখন একটা পরীক্ষা করুন। আমি কেন যাবো লোহার কাছে? আমি যাবো না। যাই না শুনে কি কেউ বিপদে পড়তে চাই, আমি বিপদে পড়তে চাই না, আমি যাবো না। আপনি বললেন কেন যে আপনাকে লোহা টানবে? ওঠেন, পরীক্ষা করবো। কেন এরকম করতেছো? উঠেন। বিশ্বাস করো, এটার কাছে গেলে এটার কাছে আমি আসতে গেলে আমার হাত টেনে নিয়ে দেবো। বিশ্বাস করো, আমি হাত ছাড়বো না। বিশ্বাস হচ্ছে, টান দাও, আমার টান দাও, তাড়াতাড়ি টান দাও। তোকে যেদিন হাসপাতাল থেকে বাড়িতে আনি সেই দিনই আয়াত বলেছিল তোর সমস্ত দায়িত্ব আয়াতের, আর তুই ওর সাথে এরকম ব্যবহার করলি। আমি তুমি মনে হয় বুঝতে পারো না, চিন্তা করছো আমি হাত এরকম করে রাখছি কেন? আমি এতক্ষণ প্যারালাইজড অবস্থায় আছি। আমি যখন হাত এরকম করছি তখন আমার হাত দুইটা প্যারালাইজড, কখনো কখনো পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়, কখনো পা, কখনো হাত, এই অবস্থায় আছি। আপনার চশমা কি? এই যে মেঘলা, তো এই জন্য বলিনি। আচ্ছা, আপনি তো ঠান্ডা পড়ার পর থেকে বাসা থেকে বের হতে চান না, আমাকে নিয়ে বের হলেন কেন? আর বাসায় সব কথা বলা যায় নাকি? তুমি কি সত্যি সত্যি চলে যেতেছো নাকি বলো তো? হ্যাঁ, হোস্টেলে সিট পেয়েছি, আজ রাতেই চলে যাব। না, তুমি যাবা না, তুমি আমাদের বাসায় থাকবা, সারা জীবন থাকবা। মেয়েরা বাবার বাড়ি আর হাজবেন্ডের বাড়ি ছাড়া কারো বাসায় সারা জীবন থাকতে পারে না। আচ্ছা, তুমি মনে করো তোমার হাজবেন্ডের বাসায় আছো, হইলো? আচ্ছা ঠিক আছে, আমি আমার হাজবেন্ডের বাড়িতেই আছি, কিন্তু আপনি সেটা প্রমাণ করবেন কিভাবে? এটা কি জ্যামিতি যে এখনই প্রমাণ করতে হবে? তুমি বাসায় থাকবা, এক সময় প্রমাণ হয়ে যাবে।